টু মাই চ্যানেল রিতিশা। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে রাধা অষ্টমী, তাই সবাইকে রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আর এই যে দেখছো গাছপালাগুলো, এগুলো ফুলের দোকান থেকেই কিনে নিয়ে এসেছি দোলনাটাকে সাজানোর জন্য। জন্মাষ্টমীতে ফুল দিয়ে সাজিয়েছিলাম, তো এবারে ভাবলাম এইগুলো দেখতে বেশ ভালো লাগছিল। তোমরা বলো তো কেমন লাগছে দেখতে। আর রাধারানীর জন্য যেহেতু জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণর জন্য হলুদ ড্রেস কিনেছিলাম, তো এবারেও সেই জন্য রাধারানীর জন্য হলুদ ড্রেস। আর যে সাজগুলো রয়েছে, হাতে চুড়ি, গলার হার, এগুলো কিন্তু কাপড় দিয়ে তৈরি এই গয়নাগুলো। তো ভাবলাম ড্রেসের সঙ্গে এগুলো বেশ ভালো ম্যাচ করবে। তো দেখো ভালো করে রাধারানীকে এবার আমি সাজিয়ে দিচ্ছি। তোমরা বলো কেমন লাগছে রাধারানীকে। তো রাধারানী এখন দোলনায় বসে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেছে রাধারানীর সাজ। বলো তো কেমন লাগছে। জন্মাষ্টমীতে যেসব জিনিসগুলো আমি রান্না করেছিলাম 8 রকম সব কিছু, সেই রকমই রাধা অষ্টমীতেও রাধারানীর জন্য আমি 8 রকম ভাজা, লুচি, তালের ফুরুলি, মালপোয়া, মানে যা যা করেছিলাম সব কিছুই আমি রাধা অষ্টমীতেও রাধারানীর জন্য সবটাই করার চেষ্টা করেছি। এটা হলো মোচা 8 রকম, মিষ্টি 8 রকম, ফল, সব কিছুই রাধারানী। আর দেখো এখানে 8 রকমের নাড়ু রয়েছে। আর এখানে যে 8 রকমের কড়াই ভাজা, চাল ভাজা, ভুট্টা, সেই সমস্ত জিনিস এখানে রয়েছে। আর সবেতে এবার আমি একে একে তুলসী পাতা দিয়ে দেব। জানি আমার ব্লগগুলো আসতে অনেকটা দেরি করে, কারণ সত্যি আমি দুজনকে নিয়ে ভীষণই ব্যস্ত। তো প্লিজ সবাই সাথে থেকো। রাধারানীর পুজো শেষ হয়ে গেছে। এবার আমরা এখান থেকে যাব আর তন্নিকে আজকে রাধারানী সাজাবো। তো তোমরা দেখে বলো তন্নিকে কেমন লাগছে। আর তন্নি যেগুলো পরবে সেগুলো হলো আজকে এই লেহেঙ্গাটা ওকে পরাবো আর ওকে রাধারানী সাজাবো। সাজানো স্টার্ট হয়ে গেছে। ফাইনাল লুকটা তোমরা দেখে বলো কেমন লাগছে। মেয়েরা তো সাজতে ভীষণই ভালো লাগে, তন্নি তো ভীষণই পছন্দ করে।